হ্যালো বন্ধুরা, আমি শুভজিৎ। এই ভিডিওটায় আজকে আমি আপনাদেরকে বলবো যে ইউটিউবের থাম্বনেল আপনারা কীরকম হওয়া উচিত। ইউটিউবের থাম্বনেল কীরকম হলে আপনাদের ভিডিওতে ইমপ্রেশন আসবে। ইউটিউবে যে আপনারা যে ভিডিওগুলো দেখেন, ভিডিওগুলো দেখার আগে আপনারা ইউটিউবের ভিডিওর উপরে দেখতে পান একটা থাম্বনেল, মানে সেটা দেখেই কিন্তু মানুষের প্রথম আকর্ষণ জাগে ভিডিওটার ওপর। সেইটা যদি ভালো না হয় তাহলে কিন্তু সেই ভিডিওতে কেউ ক্লিকই করবে না। সুতরাং থাম্বনেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় ইউটিউবে। সুতরাং আপনি যত সুন্দর অ্যাট্রাকটিভ থাম্বনেল বানাবেন, ভিডিওতে সেই ইমপ্রেশন বাড়বে। ক্লিক বেট হলো ভিডিওটা দেখে যার ইন্টারেস্ট বাড়লো সে কিন্তু ভিডিওতে ক্লিক করবে, ওই থাম্বনেলটা দেখেই কিন্তু সে ক্লিক করবে। টাইটেল তো অবশ্যই আছে, কিন্তু থাম্বনেলটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। সুতরাং থাম্বনেলটা যত আপনি অ্যাট্রাকটিভ করবেন তত কিন্তু আপনাদের ভিডিওর প্রতি কিন্তু আকর্ষণ বাড়বে। ভিডিও কন্টেন্টটা প্রত্যেকেরই মনে হয় যে ভিডিও কন্টেন্টটা হয়তো খুবই সুন্দর হবে, থাম্বনেলটা যেহেতু এত সুন্দর নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কোনো তথ্য থাকবে। আর একটা ব্যাপার হচ্ছে, অনেকে থাম্বনেলে পুরো রচনা লিখে যাওয়ার মতো সমস্ত কিছু থাম্বনেলে লিখে দেয়। সেটা কি করলে কি হয়, মানে থাম্বনেলটা অতটা সুন্দর লাগে না। আপনি যতটা পারবেন থাম্বনেলে কম লেখার চেষ্টা করবেন, এবং যদি পারেন আপনার নিজের ছবিটাও থাম্বনেলে দিয়ে দিতে পারেন। এতে কি হয়, এতে কিন্তু আপনার ভিউয়ার্সরা বুঝতে পারে যে ইনার ভিডিওই কিছুদিন আগে দেখেছিলাম, কন্টেন্ট বানিয়েছিলেন, তিনি আবার ভিডিও আপলোড করেছেন। সুতরাং তার প্রতি একটা ভিউয়ার্সদের একটা আশা থাকে যে অবশ্যই হয়তো আগের ভিডিওটার মতো এই ভিডিওটাও হয়তো অতটাই ভালো হবে। থাম্বনেলে যদি আপনি নিজের ছবি দেন তাহলে আপনার একটা পরিচয় জন্মায়, সবাই আপনাকে চিনতে পারে। সুতরাং থাম্বনেলে সবসময় নিজের একটা ছবি দিয়ে রাখার চেষ্টা করবেন, আপনাকে সবাই চিনবে, জানবে, এটাও একটা ভালো ব্যাপার। থাম্বনেলটা যতটা সম্ভব কম লেখার চেষ্টা করবেন। অনেকে আবার দেখবেন যে থাম্বনেলে কোনো কিছু লেখে না, জাস্ট ভিডিওর একটা ছবি লাগিয়ে নেয়, তাতেও কিন্তু মেলা ভিউজ হয়। কেননা থাম্বনেলে যতটা সম্ভব কম লেখার চেষ্টা করবেন। দরকার হলে আপনি যদি লিখতে পছন্দ না করেন তাহলে এমনি সিম্পল একটা থাম্বনেল, একটা ছবি দিয়ে দিতে পারেন, তাতেও অসুবিধা নেই, তাতেও কিন্তু ভিউজ আসবে। সুতরাং থাম্বনেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। এখানে কিন্তু আপনি যেমন তেমনভাবে ছেড়ে দিতে পারেন না ভিডিও, তাতে কিন্তু আপনার ভিডিওতে সেরকম অ্যাট্রাকশন হবে না। পরিচিতি বাড়ানোর জন্য কিন্তু থাম্বনেলটা আপনাকে সুন্দরভাবে দিতে হবে, তাতে কিন্তু আপনার ভিডিওতে ভিউজও আসবে এবং একটা অ্যাট্রাকশন জন্মাবে আপনার ভিডিওর প্রতি, এবং আপনাকেও কিন্তু সবাই চিনতে পারবে। আপনার সাথেও কিন্তু পরিচয় এইভাবে বাড়তে থাকবে ভিউয়ার্সদের। সুতরাং ভিডিওটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম যে থাম্বনেল কীরকম হওয়া উচিত ইউটিউবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবেন। আমার চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।